বিয়েটা ছিল 25শে নভেম্বর। তো 25শে নভেম্বর সকাল সকাল আমরা উঠে গেছি। আমাদের নিয়মে আছে দধি মঙ্গল হওয়া, মানে দই চিড়ে খাওয়া। বর এই যে দই চিড়ে খেয়ে নেবে, আর কিন্তু সারাদিন কিচ্ছু খাবে না। তো সেটাই বড় বৌদি রেডি করছিল আর আমি ভিডিও করছিলাম। 25শে নভেম্বর যেহেতু বিয়ে ছিল, ব্লগটা সেদিনকে রেডি করাই ছিল, ছাড়তে আর সত্যিই সময় হয়নি। তো এখানে আমি বৌদি ওকে দই চিড়ে খাইয়ে ওর বিয়ের শুভ সূচনা করে দিলাম। তারপর নাপিত জেঠিমা এসে আমাদের নখ খুঁটিয়ে দিল, আলতা পরিয়ে দিল। আর দাদাভাইকে তো আলতা বিকেলে পরাবে। এখানে হলুদ বাটার পর্ব শুরু হয়ে গিয়েছে। যেহেতু বেশি মহিলা ছিল না, সেহেতু আমরা তিনজন মিলেই আদল বদল করে রিচুয়ালসটা করলাম। কি করব, কেউ না থাকলে কাজটা তো করতে হবে, তাই নাকি? আর এখানে এই দেখো পিড়ে তখনও রেডি করতে ভুলে গেছি, হঠাৎ করে মনে পড়ছে। যাই হোক, চটপট করে ওটাতে খড়িমাটি দিয়ে এখানে নাম লেখা আমি অলরেডি শুরু করে দিয়েছিলাম পিড়েতে। বইয়ের নামটা একটু গেস করো তো তোমরা, তোমাদের কিন্তু এর থেকে বেশি আর এদিকে চটপট করে পিড়েতে নাম টাম লিখে নিয়ে চলে গেলাম উপরে। ব্রাহ্মণ মশাই অলরেডি চলে এসেছিলেন, না তাড়াও দিচ্ছিলেন। আর এই যে আমাদের জামাই অরেঞ্জ কালারের টাওয়াল গায়ে দিয়ে সবাই মিলে এত এনজয় করছিলাম, কিছু মানুষকে খুব মিসও করছিলাম তার মধ্যে। যাই হোক, যে নেই যে আসেনি তাকে নিয়ে তো পিছিয়ে থাকলে চলবে না, এগিয়ে তো যেতেই হবে। মিস করছিলাম মাসিকে, যার বিয়ে হচ্ছে তার মাকে। তিনি মারা গেছেন আর বেশ কিছু বছর হয়ে গেল। তিনি থাকলে তো আরও মজা হতো। বিয়ে বাড়ি বলে কথা, তার ছোটো ছেলের বিয়ে, তার আনন্দটাই আলাদা। যাই হোক, প্রথমেই বললাম মহিলা কম আছে, তাই আমরা নিজেরা দুবার তিনবার করে পায়ে হলুদ দিয়ে 7বার কমপ্লিট করে বিয়ের এই কাজগুলো কমপ্লিট করছিলাম। তারপরে দাদাভাইকে আমরা ননদ বৌদি মেলে পুরো জমিয়ে হলুদ মাখালাম গোটা গায়ে। আহা কি আনন্দ! দাদার অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি, আর গেঞ্জি আর ধুতি তো সাদা থেকে হলুদ হয়ে গেছে। ওরা আমাকেও ছাড়লো না, বলছি তুমি বরের বোন, তোমাকে মাখতে হবে না। ভালো করে আমাকেও মাখিয়ে দিল। রান্নাবান্না চলছে, মেয়েও আনন্দ করছে, সবাই হলে বেশ মস্তি করতে করতে সব কাজ সারছিলাম। দাদার সঙ্গে ছবি তোলার তো যে মজাটাই আলাদা। মাধবী বৌদি সিরিয়াসলি, মাধবী বৌদি না থাকলে এত অসুবিধা হতো না, প্রচুর হেল্প করেছে। থ্যাংক ইউ বৌদি ভাই। এখানে রান্নি মুখে অলরেডি বসে গিয়েছে, চলছে এদিকের পর্ব। আর ভিডিওটা যেহেতু আমার বোন রেকর্ড করছিল, ও নিজেকেও একটু দেখিয়ে দিল। বিয়ের মণ্ডপটা আমরা নিজেরাই নিজেদের হাতে সাজিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখলে আমার বর কি সুন্দর উলু উলু দিল। যতটা পেরেছি আমরা নিজেরা এরকমভাবেই রিচুয়ালসগুলো কমপ্লিট করেছি। মাসি তো ওপর থেকে দেখছি, তুমি আশীর্বাদ করো যেন পুরো কাজটা আমরা ভালোভাবে বের করে নিতে পারি। আর কি বলবো, বিকেলবেলাতে আমি ঠাকুমা আবার চলে এসছে দাদাকে আলতা পরাতে। ও দাদার হাসি কি দেখো! আর এখানে সরা ভাঙার নিয়ম অলরেডি হয়ে গেছে। এরপরে খেলবো আমরা জুয়া এই সরা ভাঙা দিয়ে। আচ্ছা, কারা কারা বাঙালি আছো যারা আমার ভিডিও দেখছো, যাদের এইরকম নিয়মগুলো আছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ও কিন্তু একবারেই সরাটা ভেঙে ফেলেছিল, এটা কিন্তু ভালো লক্ষণ। তারপরে এই দেখো, এই রিচুয়ালসটা হচ্ছে যার সাথে বিয়ে হচ্ছে তার নাম নিয়ে এখানে আগুন পোয়াতে হয়। সেটাই দাদা করছে, আর আমরা তিনজন মিলে বসে গেছি এখানে জুয়া খেলতে। বড় বৌদি তো বলছে জুয়া খেলছো তো তোমরা, দেখো এখনই পুলিশ ডেকে দেবো। উফ, এইসব কথাগুলো, এইসব আনন্দগুলো বিয়ে বাড়িতে তো এইগুলোই চাই। আর ভাই, বিয়ের জীবনে কিন্তু একবারই হয়, তো আনন্দ করে নাও। আনন্দ ছাড়া আর কি আছে বা জীবনে? আমার মেয়ে আর কিছু পায়নি, সে সেই খড়টা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থা খেপিটা। তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। জামাই হায়রানো এখানে একটু ঘুমিয়ে নিচ্ছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম জল ছাইতে। এই যে বৌদি সামনে যাচ্ছে, আর এখানে জামাইয়ের যা কাজ, জাঁতি নিয়ে জল কাটা, সেখান থেকেই কলসিতে করে আমরা জল নিয়ে পুকুর থেকে বাড়ি নিয়ে আসবো। এটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে এরপর বিয়ের ভ্লগে। টাটা।